এই যে দেখেন রিপোর্ট করে দিলাম। এখন হচ্ছে 2 মগ পানি এখানে দেবো, যেহেতু মাত্র রিপোর্ট করছি, গাছের উপর একটা স্ট্রেস গেছে, বেশি পরিমাণে পানি দিয়ে দেবো। তো এভাবে 2-3 দিন, 1 সপ্তাহ হচ্ছে পানি দিবেন একটু বেশি করে, তারপর স্বাভাবিক পানি দিবেন। তো যেহেতু শিকড় কাটা পড়ছে পানিটা বেশি দিবেন, আর এভাবে রিপোর্ট করে দিবেন। যদি আপনার ডাইব্যাক হয়, ডাইব্যাক না সারে, মাটিতে কোনো সমস্যা বা সারের কারণে এরকম হয়, যদি লাল পটাশ দিয়ে থাকেন, যদি আপনার মাটিতে বালুর পরিমাণ বেশি থাকে বা শিকড় পচা এই সংক্রান্ত সমস্যা হলে এভাবে সুন্দর করে রিপোর্ট করে দিবেন। বা হচ্ছে শিকড় বেশি হয়ে গেলেও এভাবে রিপোর্ট করতে হয় বছরে 2 বছর 3 বছর পর পর। সাইট্রাস গাছ বা অন্যান্য গাছ, সেটা হচ্ছে শিকড় বুঝে, শিকড় বেশি হয়ে গেছে কিনা। তো এভাবে আজ আমি সুন্দর করে রিপোর্ট করে দিলাম নতুন মাটি দিয়ে, যেহেতু আগের মাটিতে ঝামেলা, মানে বালুর পরিমাণ বেশি ছিল। এবার হচ্ছে গোবর সার বেশি দিয়েছি, সাথে সাধারণ মাটি। আর এই যে বালু মাটি, এগুলো এখানে রাখছি, এগুলো শুকালে পরে আমি বস্তায় ভরে অন্য কাজে লাগাবো আর কি। তো এই যে ফুল প্রুনিং করে দিলাম, আশা করি কিছুদিনের ভিতরে মানে নতুন ডালপালা বের হবে। আর 2-1টা শুকনা ডাল আছে, এগুলো এখন দেখে কাটতে হবে। তো ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো এতটুকুই।